সবাইকে স্বাগত। আচ্ছা ভাবুন তো, সালটা ২০২৬ আর কেউ একজন পাইথন শিখতে চাইছে। এখনকার যে গতানুগতিক পথ, তাতে কিন্তু অনেক খেটেও তেমন কোনো ফল পাওয়ার আশা কম। তাই আজ আমরা কথা বলবো একটা একদম নতুন কার্যকরী সিস্টেম নিয়ে, যেটা আজকে টেক ওয়ার্ল্ডের জন্যেই বানানো। শুরুতে একটা বেশ ভাবনার মতো কথা, তাই না? এই যে কথাটা এখানে দেখছেন, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একদম গোড়ার কথা। মানে সোজা কথায় বলতে গেলে একটা গড় পর্তা বা অ্যাভারেজ দক্ষতা দিয়ে এখন আর চলবে না। কারণটা কি? কারণ এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওই সাধারণ পুনরাবৃত্তিমূলক কাজগুলো তো নিজেই করে ফেলছে। তার মানে ডেভেলপারদের এখন আরও এক ধাপ ওপরে যেতে হবে। এখানে একটা ভালো খবর হলো, পাইথন ল্যাঙ্গুয়েজ হিসেবে কিন্তু এখনও দারুণ শক্তিশালী আর কাজের। আসল সমস্যাটা হলো এটা শেখার পুরনো ধরনের। অনেকেই ভুল রাস্তা ধরে হাঁটেন। এজন্যই একটা সঠিক রোড ম্যাপ, একটা পরিষ্কার পথ নির্দেশ থাকাটা যে কতটা জরুরি তা বলে বোঝানো যাবে না। চলেন তাহলে আমাদের আলোচনার প্রথম পর্বে ঢোকা যাক। এখানে আমরা দেখব যে আজকের দিনে একজন ডেভেলপারের সামনে ঠিক কি কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে, আর সেগুলোর জন্য কিভাবে প্রস্তুত হওয়া যায়। তো এখন আসা যাক সমাধানের দিকে। আর সমাধানের প্রথম ধাপ কিন্তু কোড লেখা নয়। প্রথম ধাপ হল সঠিক মানসিকতা বা মাইন্ডসেট তৈরি করা। কারণ একটা শক্ত ভিত্তি ছাড়া তো আর বড় কোনো ইমারত গড়া যায় না, তাই না? এই স্লাইডটা কিন্তু খুব জরুরি। এখানে দুটো মানসিকতার মধ্যে পার্থক্যটা দেখুন। পুরনো দিনে চিন্তা ছিল সবকিছু পারফেক্ট হতে হবে, আর নতুন চিন্তাটা কি? পারফেক্ট হওয়ার দরকার নেই, অসম্পূর্ণ হলেও কাজটা শেষ করাটাই আসল। সফল ডেভেলপাররা কিন্তু এটাই করেন। তারা ভুলের ভয় পান না, কারণ তারা জানেন কোডে বাগ থাকবেই। কনফিউশন বা বিভ্রান্তি, ওটা তো শেখারই একটা অংশ। আসল শেখাটা হয় কিছু বানাতে গিয়ে, বই পড়ে নয়। এই সিস্টেমে আমাদের প্রথম টার্গেট হলো নিয়ন্ত্রণ বা কন্ট্রোল অর্জন করা। এর মানে কি? এর মানে হলো কারো সাহায্য ছাড়া পাইথন কোড লিখতে পারা, আর শুধু তাই নয়, নিজের লেখা প্রতিটা লাইন, সেটা লুপ হোক, ফাংশন হোক বা এরর হ্যান্ডলিং, সবকিছু ব্যাখ্যা করার ক্ষমতা থাকা। এটাই হলো মজবুত ভিত্তির প্রথম চিহ্ন। এখন প্রশ্ন হল, এই নিয়ন্ত্রণ আসবে কিভাবে? তার জন্য এই ধাপগুলো ফলো করতে হবে। কোনো এআই বা কপি পেস্টের সাহায্য না নিয়ে একদম নিজের মাথা থেকে আইডিয়া বের করে ৩০-৪০টা ছোট ছোট প্রোগ্রাম বানাতে হবে। এর সাথে ভিএস কোড বা পাইচার্মের মতো প্রফেশনাল টুলস ব্যবহার করা শিখতে হবে, আর ভার্চুয়াল এনভায়রনমেন্ট দিয়ে প্রজেক্ট ম্যানেজ করাও জানতে হবে। আচ্ছা, বেসিকটা তো না হয় শক্ত হলো, এরপর কি? এবার সময় হয়েছে ছোট ছোট স্ক্রিপ্ট লেখার গণ্ডি পেরিয়ে বাস্তব জীবনের সমস্যার সমাধান করার মতো বড় প্রজেক্টে হাত দেওয়ার। দেখুন, শুধু কোড লিখতে পারলেই কিন্তু হবে না। একজন প্রোগ্রামারের মতো করে ভাবাটা শিখতে হবে। এর জন্য কি করতে হবে? বড় সমস্যাকে ছোট ছোট অংশে ভাঙতে হবে। কোড লেখার আগে খসড়া বা সিউডো কোড লিখতে হবে, আর রোজ লজিক দিয়ে একটা করে প্রবলেম সলভ করতে হবে। আর হ্যাঁ, নিজের কাজের প্রমাণ রাখতে প্রতিদিন গিটহাবে কমিট করাটা একটা অসাধারণ অভ্যাস। এখানেই কিন্তু আসল খেলাটা শুরু হয়। টিউটোরিয়াল দেখে কাজ করা তো খুব সোজা, কিন্তু আসল শেখাটা তখনই হবে যখন একটা অগোছালো বাস্তব প্রজেক্টে কাজ করতে গিয়ে আটকে যেতে হবে। তখন গুগল ঘেটে নিজে নিজে ডিবাগ করে সমস্যার সমাধান বের করতে হবে। এই সংগ্রামের মধ্যেই আসল জ্ঞান লুকিয়ে আছে। এই কথাটা একদম মাথায় গেঁথে নেওয়ার মতো। কোনো প্রজেক্টের রিডমি ফাইলে শুধু কি ফিচার আছে তাই নয়, বরং কোন বাগ এখনও ঠিক করা বাকি আছে সেটাও লিখে রাখাটা কিন্তু একটা বিরাট প্লাস পয়েন্ট। এটা প্রমাণ করে যে আপনি নিজের কাজের উপর কতটা নিয়ন্ত্রণ রাখেন এবং কতটা সৎ। বেশ, এবার আমরা এমন একটা পর্যায়ে চলে এসেছি যেখানে একজন শিক্ষার্থী থেকে চাকরি প্রস্তুত প্রার্থী হয়ে ওঠার পালা। এর জন্য নিজের কাজকে সবার সামনে তুলে ধরতে হবে, মানে একটা প্রোডাক্ট হিসেবে ভাবতে হবে। এই স্লাইডের বার্তাটা খুব সহজ কিন্তু অসম্ভব শক্তিশালী। নিজের কম্পিউটারে 10টা প্রজেক্ট ফেলে রাখার চেয়ে একটা ছোট্ট অ্যাপ বানিয়ে সেটাকে অনলাইনে লাইভ করা অনেক বেশি মূল্যবান। কারণ এটা প্রমাণ করে যে আপনি শুধু কোড লিখতে নয়, একটা সম্পূর্ণ প্রোডাক্ট তৈরি করে সবার কাছে পৌঁছে দিতেও সক্ষম। এআই তো একটা দারুণ শক্তিশালী টুল, কোনো সন্দেহ নেই। কিন্তু এটাকে ব্যবহারের দুটো রাস্তা আছে, একটা ঠিক আর একটা ভুল। ভুল রাস্তাটা হলো এটাকে একটা ক্রাচের মতো ব্যবহার করা, আর সঠিক রাস্তাটা কি? এআইকে একজন পার্সোনাল টিউটরের মতো ভাবা। যখন বেসিকটা একদম শক্ত হয়ে গেছে, তখন এআইকে দিয়ে নিজের কোড রিভিউ করানো বা কোনো জটিল সমস্যা ডিবাগ করা, এগুলো হলো স্মার্ট উপায়। কোডিং স্কিলের পাশাপাশি এই পেশাদার অভ্যাসগুলোও কিন্তু থাকা চাই। একটা পরিষ্কার গেটহাব প্রোফাইল, অর্থপূর্ণ কমিট মেসেজ আর একটা গোছানো পোর্টফোলিও, এই সব কিছু মিলে আপনার হয়ে কথা বলবে। এটা অনেকটা একটা সাইলেন্ট ইন্টারভিউর মতো কাজ করে।
আমাদের আলোচনার একেবারে শেষ পর্বে চলে এসেছি। এখানে আমরা দেখব যে শেখা আর তৈরি করার এই চক্রটা কিভাবে চালিয়ে যেতে হয়, কারণ এটাই একজন সত্যিকারের পেশাদার ডেভেলপারের পরিচয়। যখন বেসিকটা একদম জলের মতো পরিষ্কার, তখন পাইথনের আরও আধুনিক আর উন্নত ফিচারগুলো শেখার সময়, যেমন লিস্ট কম্প্রিহেনশন, ডেকোরেটরস, এই জিনিসগুলো কোডকে আরও বেশি পরিচ্ছন্ন, কার্যকর আর সহজে রক্ষণাবেক্ষণযোগ্য করে তোলে। এই স্লাইডটাই হল পুরো সিস্টেমের সারমর্ম। শেখা, তারপর সেটা দিয়ে কিছু বানানো, বানাতে গিয়ে আটকে যাওয়া, আবার সেই সমস্যাটা নিয়ে শেখা এবং সমাধান করা। এই চক্রটা চলতেই থাকবে। আসল উন্নতিটা কিন্তু এভাবেই হয়। পুরো আলোচনার সারকথা যদি একটা লাইনে বলতে হয়, তাহলে সেটা হলো এই লাইনটা: শুধু শিখেই গেলে হবে না, যা শেখা হয়েছে সেটা দিয়ে কিছু একটা বানানো শুরু করতে হবে, কারণ বাস্তব অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। তাহলে সব আলোচনার শেষে মূল প্রশ্নটা কিন্তু এটাই। এই যে পুরো সিস্টেমটা নিয়ে কথা হলো, এটা একটা পরিষ্কার রাস্তা দেখিয়ে দেয়, কিন্তু আসল কাজটা তো নিজেকেই করতে হবে। প্রশ্নটা হলো, আমরা কি শুধু শিখেই যাব, নাকি যা শিখছি তা দিয়ে আসলেই কিছু একটা তৈরি করব?